আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা শুকরিয়া আদায় করি অন্তরের গভীর থেকে, যিনি আমাদেরকে অনেক লোকদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে তার এই পবিত্র মসজিদে রমাদানুল মুবারকের তাৎপর্য এবং যাকাত সংক্রান্ত আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করেছেন। এর জন্য আমরা অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই। আমাদের সম্মানিত আলোচক, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ব্রিটেনের বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট বিজ্ঞানী ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব উপস্থিত হয়েছেন, আর উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন এবং হবেন। আমরা মুখতাসর অত্যন্ত সংক্ষেপে যে কথাটি আমি বলতে চাইব রমজানের তাৎপর্যের ব্যাপারে। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন সেখানে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াতটির দিকে যদি আমরা সামান্য একটু চিন্তা করি, তাহলে স্বয়ং রব্বুল আলামিনই রমজান মুবারকের তাৎপর্য বয়ান করে ফেলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই নীল আকাশের নিচে এবং আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ বুক, আসমানি কিতাবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বুক হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানি কিতাব তিনি নিজে নাযিল করেছেন এই পবিত্র মাসে। রমজান মুবারক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ হওয়ার জন্য আর কি করব? যে মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাসটাকে বলা হয় কোরআন নাযিলের মাস। হযরত একজন তাবী, প্রসিদ্ধ তাবী, যিনি যার নাম হচ্ছে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে রমজানকে আমি শুধু রমজান বলি না, কারণ মেবি এই রমজান শব্দটা ইসমুন মিন আসমাইল্লাহ, হয়তো আল্লাহর নামের মধ্যে একটা নামও হতে পারে। এর জন্য তিনি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শাহরু রমাদান আল্লাযী বলেন, শাহরু রমাদান, তিনি বলেন আমি শুধু রমজান বলি না, আমি বলি শাহরু রমাদান, মানে এটা হচ্ছে আল্লাহর মাস। শাহরু মানে মাস, এটা আল্লাহর মাস। এই আল্লাহর মাস, কোরআন নাযিলের মাস, এই শব্দগুলাই পরিচয় বহন করে রমজান মুবারক কত গুরুত্বপূর্ণ। এবং আমরা কি এটা গুরুত্ব বয়ান করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রমজান আসার আগেই কি প্রস্তুতি নিতেন আমাদেরকে সেই দিকে আলোচনা করার দরকার এবং আমাদের চিন্তা করার দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের প্রস্তুতি নিতেন রমজান আসার আগে। হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক ছাড়া আর অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না যত বেশি রোজা রাখতেন তিনি শাবানের মাসে। শাবান মাস এই জন্য যাতে শাবান মাসে রোজা রেখে তিনি অভ্যস্ত হয়ে যেতেন, যাতে রমজান মুবারকে যাতে কষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করে রমাদান মুবারকের যে গুরুত্ব বয়ান করেছেন, যে তাৎপর্য বয়ান করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ একটি লম্বা হাদিস, যে হাদিস সম্পর্কে যদিও মুহাদ্দিসিনে কেরাম তার সনদের ব্যাপারে কিছু কথা রয়েছে, এই সনদের রাবি, একজন রাবি, এর রাবির স্মরণ শক্তির ব্যাপারে কিছু কথা রয়েছে, তবুও সহিহ ইবনে খুযাইমার মধ্যে এই হাদিস বর্ণনা করা হয়েছে। সুদীর্ঘ লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে সালমান ফারসির যে হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি মাস তোমাদের দিকে অগ্রসর হচ্ছে। তোমরা একটা ইম্পর্টেন্ট একটা মাস, ভেরি সিগনিফিকেন্ট একটা মাসের দিকে তোমরা অগ্রসর হতে যাচ্ছ। শাহরুন মুবারাকুন, অত্যন্ত বরকতময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। ইতিপূর্বেই আমাদের মুফতি সাহেব বলেছেন যে একটি রাত্র যদি আপনি, যেটা লাইলাতুল কদর, আপনি পেয়ে যান, তাহলে উলামায়ে কেরাম ক্যালকুলেশন করে বের করেছেন যে একটি রাত্র যদি আপনি পেয়ে যান লাইলাতুল কদর, তাহলে আপনি 83 বছর 4 মাস 2 দিন আপনি ইবাদত করার সমতুল্য সওয়াব পেয়ে যাবেন। এর জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করতেন যে প্রস্তুতি নিতেন এবং তাদেরকে উৎসাহিত করতেন যে রমজানুল মুবারক আসছে, এর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই রমজানুল মুবারকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি বলেছেন যে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে সেফগার্ড, জাহান্নাম থেকে মুক্তির পথ রেখে দিয়েছেন। এই রমজানুল মুবারককে আমরা বরকতময় মাস হিসেবে গ্রহণ করতে হবে। বরকত হাসিলের জন্য এই রমজানুল মুবারকের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তার কাছে মাফি চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ করব না আমার বক্তব্য, একেবারে শেষে আমি কথাই বলতে চাই যে এই দীর্ঘ হাদিস, সালমান ফারসির যে হাদিস, এই হাদিস অনেক লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রমজানুল মুবারকের বিভিন্ন দিক আলোচনা করেছেন এবং সর্বশেষ যে কথাটা তিনি বলেছেন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ বলেছেন ফাস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই রমজানুল মুবারকের মধ্যে 4টি আমল বেশি করে করবে। 4টি আমলের মধ্যে খাসলাতাইনে তুরদুনা বিহিমা রাব্বাকুম, 4টি খাসলত, 4টি আমলের মধ্যে 2টি আমল হচ্ছে যে আমলের মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি রাজি এবং খুশি করতে পারবে। এই 2 আমল বেশি বেশি করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। একটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর 2 নম্বর হচ্ছে ওয়া তাস্তাগফিরুনাহু। যে 2টা আমলের মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, এই 2টা জিনিসের মধ্যে প্রথমটি হচ্ছে যে শাহাদাত সব সময় পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই শাহাদাতের বাণীটা সব সময় আমরা বেশি বেশি করে পড়তে হবে রমজানুল মুবারকের মধ্যে। আর দ্বিতীয়টি হচ্ছে যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, হাদিসের মধ্যে আছে যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে রিটার্ন হয়ে যায়, সিনসিয়ারলি যারা আন্তরিকভাবে যারা আল্লাহর কাছে রিটার্ন হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খুব ভালোবাসে। যে 2 আমল বেশি বেশি আমরা করব এবং এই 2 আমলের মাধ্যমে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারবো, সেটা হচ্ছে যে শাহাদাতগুলো আমরা বেশি বেশি করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আর শেষ 2টি হচ্ছে ওয়া আম্মাল লাতানা লা ইয়াহমিকুম আনহুমা, আর যে 2টা আমল, এই আমল ছাড়া আমাদের কোনো উপায় নাই, গতি নাই, সেই 2টি হচ্ছে ফাতাসআলুনাল জান্নাত, আমরা বেশি বেশি করে জান্নাতের সওয়াল করব আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তারাবির নামাজের পরে ইমাম সাহেব আমরা সব সময় প্রতিদিন পড়ি, শুধু এই সময় না, আমরা সব সময় পড়তে থাকবো। আল্লাহর দরওয়াজা সব সময় 24 ঘন্টা ওপেন। তো আল্লাহর কাছে আমরা জান্নাতের সওয়াল করব। ফাতাসআলুনাল জান্নাতা ওয়া তাউযুনা বিহি মিনান নার। আর এই রমজানের মাসেই আমরা বেশি বেশি করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে থাকব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের যে প্রস্তুতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন, সেই অনুপাতে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদের দেখা যায় সমাজের মধ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করি ঠিক, কিন্তু বেশি প্রস্তুতি নেওয়া যায় খাবার দাবারের ব্যাপারে। এই ইফতারের টাইমে আমরা বাহারি আইটেম কিভাবে রেডি করতে পারি, সেই জন্য আমরা অনেক আগ থেকে আমরা কিন্তু আমাদের ঘরে স্টক রেডি করে রাখি, যাতে আমরা কোনো ধরনের খাবার আমরা মিস না করি। আমাদের খাবারও দরকার অবশ্যই, কিন্তু এটা সীমিত করার দরকার। রমজান মুবারক শুধু খাবার জন্য আসেনি, এই সমস্ত যে ফ্যাসিলিটি এই রমজান মুবারকের মধ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত, রহমত এবং মাগফিরাত রেখে দিয়েছেন, সেগুলো অর্জনের জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম।